নয়াগ্রামে অটোতে গাঁজা পাচারের চেষ্টা বানচাল, পুলিশের অভিযানে উদ্ধার 65 কেজি গাঁজা, গ্রেপ্তার 2। গাঁজা পাচার নিয়ে সীমান্তবর্তী এলাকায় মাদক বিরোধী অভিযানে পুলিশের কড়া অবস্থান আরও একবার স্পষ্ট হলো। পুলিশের ধারাবাহিক নজরদারি ও সক্রিয়তায় বড় সাফল্য পেল নয়াগ্রাম থানার পুলিশ। সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারি ও ধারাবাহিক অভিযানের জন্য নয়াগ্রাম থানার পুলিশকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ। সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার রুখতে গভীর রাতে অটোতে করে গাঁজা পাচারের চেষ্টা বানচাল করে পুলিশ। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে ঝাড়গ্রামের এসডিপিও শামীম বিশ্বাস ও নয়াগ্রাম থানার আইসি সুজয় লায়েকের নেতৃত্বে ওড়িশা বাংলা সীমান্ত সংলগ্ন বিভিন্ন এলাকায় কড়া নাকা চেকিং শুরু করা হয়। মাদক পাচার রুখতে সীমান্তবর্তী একাধিক গুরুত্বপূর্ণ সড়কে নজরদারি আরও বাড়ানো হয়েছিল। নাকা চেকিং চলাকালীন রাতে খড়গপুরের দিকে যাওয়া একটি অটোকে নয়াগ্রাম থানার ডাহি এলাকায় আটক করে পুলিশ। অটোটি থামিয়ে তল্লাশি চালাতেই ভেতরে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। এরপরই অটোটি বাজেয়াপ্ত করে দুজন পাচারকারীকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম বিদ্যাচল সাহানি ও পরেশ চন্দ্র ভয়। পুলিশ জানিয়েছে, ধৃত দুজনেরই বাড়ি ওড়িশা রাজ্যের বোথ এলাকায়। উদ্ধার হওয়া গাঁজার ওজন প্রায় 65 কেজি বলে জানা গিয়েছে। এদিন ধৃতদের ঝাড়গ্রাম আদালতে তোলা হলে মহামান্য বিচারক 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ এই পাচার চক্রের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে। পাশাপাশি উদ্ধার হওয়া গাঁজা কোথা থেকে আসছিল এবং কোথায় পাচার করা হচ্ছিল তা নিয়েও তদন্ত চলছে। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকের এই সাংবাদিক সম্মেলনটা কিসের জন্য? আচ্ছা, আজকে সাংবাদিক সম্মেলন হচ্ছে গতকাল সন্ধ্যাবেলা নয়াগ্রাম থানার কেশিয়ারি নয়াগ্রাম যে পিচ রোড আছে ওই রোডে আমরা একটা স্পেসিফিক ইনপুটের বেসিসে আমরা নাকাটাকে সক্রিয় করে ওখানে যে প্লেস নাকা আছে ডাহি এলাকায়, ওই নাকাতে আমরা একটা অটো গাড়ি যার নাম্বার হচ্ছে OD02H5107 ব্ল্যাক কালারের অটো, ওই অটোতে কিছু কন্ট্রাব্যান্ড আর্টিকেল যাচ্ছিল বলে আমাদের কাছে ইনফরমেশন আছে এবং অ্যাকর্ডিংলি আমরা অ্যাজ পার ল যেসব নিয়মকানুন আছে সেগুলো মেনটেন করে গাড়িটাকে আমরা সার্চ করি। সার্চ করে দেখা গেল ওখানে কিছু গাঁজা রয়েছে। তারপরে ওটাকে আমরা ওজন করে পাই 62.197 কেজি এবং ওই অটোতে যে প্রাইম অ্যাকিউজড ছিল সে কিন্তু পুলিশের উপস্থিতি অনুভব করেই আগেভাগে পালিয়ে যায় এবং তার সঙ্গে যারা অ্যাসোসিয়েট ছিল, যারা মেনলি নিজেরা স্বীকার করছে যে ওরা হায়ার্ড অ্যাসোসিয়েট, যে 4,000 টাকা করে নাকি চুক্তি ছিল, যদি ডেলিভারি সাকসেসফুলি হয় তাহলে ওরা 4,000 টাকা করে পাবে। তা ওরাই অটোতে থাকে, ওদেরকেই আমরা শেষ পর্যন্ত ওখানে পাই। আর ওদের উদ্দেশ্য ছিল কেশিয়ারি থেকে খড়গপুরের কোনো এক জায়গায় ডেলিভারি করা, যদিও বিভিন্ন কোর্স অফ ইনভেস্টিগেশন আমরা আরও স্পেসিফিক্যালি জানতে পারবো ঠিক কোন জায়গায় ওটা ডেলিভারি হওয়ার কথা ছিল। আর এদের লোডিং পয়েন্ট ছিল খুব সম্ভবত ওদের বক্তব্য অনুযায়ী আঙ্গুলের আশেপাশে, যেটা উড়িষ্যার আঙ্গুল বলে কোনো ডিস্ট্রিক্ট আছে, সেখান থেকে ওরা লোড করে, এটাই আছে। মেন একুইস্ট পলাতক রয়েছে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? আমরা আরও ইন্ট্রোগেশন করবো যে অ্যাসোসিয়েট যাকে দুজনকে আমরা পেয়েছি, অ্যারেস্ট করেছি, তাদেরকে 5 দিন রিমান্ড নিয়েছি। ডিউরিং দ্য কোর্স অফ রিমান্ড পিরিয়ড আমরা ওকে আরও ইন্ট্রোগেশন করে প্রাইম অ্যাকিউজডকে ফাইন্ড আউট করার চেষ্টা করি। এরা প্রত্যেককেই উড়িষ্যার বাসিন্দা, এদের জেলা হচ্ছে বৌদ্ধ, স্টেট উড়িষ্যা, দুজনেরই। এর আগের যে নাকাগুলো বিভিন্ন সময় বিভিন্ন ধরা হয়েছে, এগুলোর সাথে কি চেনা এদেরও কোনো যোগসাজশ থাকতে পারে? এখনো পর্যন্ত এদের ইন্ট্রোগেশন যেটা সামান্য যেটা করা গেছে তাতে কিছু ওরা ওপেন আপ করেনি। যদি ফার্দার আমরা ইন্ট্রোগেশন করে কিছু পাই তাহলে আমরা খুঁজে দেখবো যে ওদের সঙ্গে কোনো লিঙ্ক আপ আছে কিনা। লিঙ্ক আপ থাকলে এখন আমরা সেভাবে অ্যাজ পার লাস্ট ডেট নেব।